বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজকে বিএডের একটি প্র্যাকটিকাম নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, ভূগোল বিষয়ের লার্নিং ডিজাইন। বাঁধিয়ে থাকছে ফরম্যাট অনুযায়ী বিদ্যালয়ের নাম, শ্রেণী, দশম, সময়সীমা 40 মিনিট, তারিখ, শিক্ষকের নাম বা শিক্ষিকার নাম। ডান দিকে বিষয় ভূগোল, এগো হচ্ছে ভারতের অর্থনৈতিক পরিবেশ, আজকের পার্ট হচ্ছে ভারতের শিল্প। এখানে শিক্ষণের লক্ষ্য সমূহকে না স্মরণ করা, শিক্ষার্থীরা ভারতীয় শিল্প সম্পর্কে ধারণা দিতে পারবে। বই থাকছে শিক্ষার্থীরা কাঁচামাল ভিত্তিক শিল্পের শ্রেণীবিভাগ করতে পারবে। প্রয়োগে থাকছে শিক্ষার্থীরা বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের তুলনা করতে পারবে। বিশ্বের মধ্যে থাকছে মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়নের মধ্যে থাকছে শিক্ষার্থীরা মানব জীবনে শিল্পকর্মের গুরুত্ব নির্ধারণ করতে পারবে। সৃজনের মধ্যে থাকছে শিক্ষার্থীরা ভারতের ম্যাপের একটি চিত্র অঙ্কন করে প্রধান প্রধান কৃষিজ অঞ্চল চিহ্নিত করতে পারবে। শিক্ষার্থী বিশ্লেষণ ও প্রাসঙ্গিকতা, এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন গুজরাট রাজ্য কৃষি না শিল্পে বেশি উন্নত বলতো। তারপরে শিক্ষণ সহায়ক উপকরণের নির্বাচন ও প্রস্তুতি, যেমন পাঠ্যপুস্তক হিসেবে থাকছে কয়েকটি বই, আর শিক্ষণ উপকরণ হিসেবে সাধারণ উপকরণ চক, ডাস্টার, কৃষ্ণফলক পাঠ্য বই। বিশেষ উপকরণ হিসেবে থাকছে ভারতের ম্যাপ, শিল্পপ্রধান অঞ্চল চিহ্নিত করার জন্য। শিক্ষণ কৌশল, বাঁধিয়ে থাকছে শিক্ষণ ক্ষেত্র, ডান দিকে আছে প্রাসঙ্গিক কৌশল। শিক্ষণ ক্ষেত্রের মধ্যে থাকছে শিল্প স্থাপকের কারণসমূহ, ডান দিকে প্রাসঙ্গিক কৌশলের মধ্যে থাকছে শিক্ষক মহাশয় আলোচনা পদ্ধতির মাধ্যমে শিল্প স্থাপনের কারণসমূহ বোঝাবেন এবং বোর্ডের মাধ্যমে মূল পয়েন্টগুলি ব্যাখ্যা করবেন। তারপরে বাঁধিয়ে থাকছে তথ্য প্রযুক্তি শিল্প, শিক্ষক মহাশয় আলোচনা পদ্ধতির মাধ্যমে এই শিল্প সম্পর্কে ব্যাখ্যা করবেন। মূল্যায়নের নকশা, এই মূল্যায়নের নিম্নলিখিত কয়েকটি প্রশ্ন থাকবে কাজের পাতা হিসাবে, যেমন অনুসারী শিল্পের সংজ্ঞা দাও। তারপরে থাকছে দুর্বলতা নির্ণয় বা সংসদীয় পাঠের প্রয়োজনে দুর্বলতার ক্ষেত্র আর প্রতিকারমূলক শিক্ষণ। শেষে বলি, এই প্র্যাকটিকামটি শিক্ষক বা শিক্ষিকা মহাশয় যখন আপনাদের প্র্যাকটিকামটি কাজ করাবেন, অবশ্যই তেনাদের সাহায্য মতো নিয়ে প্র্যাকটিকামটি করবেন। আমার প্র্যাকটিকামটি আপনাদের স্পেসিমেন হিসেবে সাহায্য করবে। আজকে এখানেই শেষ করলাম।